আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কোয়েল পাখির 1500 ডিম ইনকিউবেটরে দিয়েছি বাচ্চা ফোটানোর জন্য। আগের দুইবারে প্রায় 2000-এর মতো কোয়েল পাখির বাচ্চা আমরা বিক্রি করে ফেলেছি, তাই আমাদের অনেক বেশি অর্ডার থাকার কারণে এই বাচ্চাগুলিকে আমাদেরকে আবারও ফোটাতে হচ্ছে। কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ডিম সংগ্রহ করাটা অনেক কঠিন একটা কাজ, যদিও এইটা আমাদের নিজেদের খামার থেকে উৎপাদিত হয়, মানে এই ডিমগুলি আমাদের খামারেরই ডিম, আমাদের কোয়েল পাখিরই ডিম, যে ডিমগুলি আমরা সংগ্রহ করে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চাগুলি ফুটিয়ে বিক্রি করে ফেলি। তো গত এক সপ্তাহ আগে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনটা বন্ধ করে রেখেছিলাম, কারণ হচ্ছে যে বাচ্চাগুলি ছিল ওই বাচ্চাগুলি ব্রুডিং করার পর আমরা ভাবছিলাম যে বেশ কিছু ডিম একসাথে জড়ো করে তারপর আমরা ডিম ফোটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকগুলি বাচ্চা যদি আমরা একসাথে ব্রুডিং করি বা একসাথে বাচ্চা ফুটাই, সেক্ষেত্রে ওই বাচ্চাগুলিকে ব্রুডিং করতে আমাদের একটু সুবিধা হয়, কারণ একটার মধ্যে দিয়েই সেটা কমপ্লিট করা যায়। তবে যদি ভাগ ভাগ করে করতে যাই তাহলে হচ্ছে অনেকগুলা বোর্ডার আমাদের তৈরি করতে হবে এবং অনেকগুলা বোর্ডারের জন্য অনেকগুলা লাইট আমাদের জ্বালাইতে হয় এবং এতে কারেন্ট বিল অনেক বেশি আসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবেটর মেশিনের ঘরে আমাদের যে কোয়েল পাখির ডিমগুলো ছিল আমাদের খামার থেকে, সেগুলো আমরা এই মেশিন ঘরে নিয়ে আসছি। এখন এইগুলাকে বেছে বেছে তারপর আমরা ইনকিউবেটরে দিয়ে দেবো। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের কোয়েল পাখির ডিমগুলো সাইজে অনেক বড় হয়, যে কারণে এইগুলা হচ্ছে যে খাঁচাগুলি আছে, মানে ইনকিউবেটরের ভিতরে যে খাঁচাগুলি দেওয়া হয় ওই খাঁচার মধ্যে ঠিকমতো পড়ে না আর কি, যেহেতু ডিমগুলো অনেক বড়। তো আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করে তারপর হচ্ছে ছোট বড় ডিম মিলায় তারপরে দিতে হয়, যদিও ছোট ডিম তেমন একটা আমাদের এখানে হয় না, একেবারে বড় বড় সাইজের ডিম, এই জন্য বাচ্চাগুলো অনেক বড় বড় হয় মাশাআল্লাহ। আর ডিমগুলো বেছে দেওয়ার কারণ হচ্ছে ডিম অনেক সময় ভাঙা থাকে, তারপর হচ্ছে কোনো কোনো ডিম নষ্ট থাকে, সেই ডিমগুলোকে আমরা বেছে বেছে দেওয়ার চেষ্টা করি। নষ্ট ডিম তেমন একটা থাকে না, তবে ডিম ভাঙা থাকে অনেক বেশি, কারণ ডিম যখন সংগ্রহ করি অথবা যখন খাঁচার ভিতর থেকে ডিমটা বের হয় অনেক সময় কোয়েল পাখি নিজেই হচ্ছে ডিমটাকে ভেঙে তারপরে বের করে, এক্ষেত্রে হচ্ছে ওই ডিমটাকে আমরা বেছে রাখি। তো আলহামদুলিল্লাহ সমস্ত ডিমগুলো আমাদের দেওয়া হয়ে গেছে, প্রায় 1500 ডিম আমরা দিয়েছি, অর্থাৎ এবার আমরা 1500-এর মতো ডিম। এইটা হচ্ছে আমাদের কোয়েল পাখি আমরা যতদিন ধরে পালতেছি বা ইনকিউবেটরের মাধ্যমে যতদিন ধরে আমরা বাচ্চা ফুটাচ্ছি তার মধ্যে এটাই হচ্ছে সর্বোচ্চ। তো এখন বাকি যে ডিমগুলো ছিল, অর্থাৎ ভাঙা যে ডিমগুলো ছিল, এই ডিমগুলো তো আর আমরা ইনকিউবেটরে দিতে পারবো না, এই ডিমগুলো আমরা বিক্রিও করবো না, এই জন্য এই ডিমগুলোকে হচ্ছে আমরা ভেঙে ভাজি করে ফেলতেছিলাম আর কি। তো আমার ভাগ্নে ছিল এবং আমার ভাগ্নের সাথে ওর এক বন্ধু ছিল, ওরা হচ্ছে আমার সাথে হেল্প করতেছিল, ওরা ওই ডিমগুলো ভাঙাতে আর কি। অনেকগুলা ডিম যেহেতু মুরগির ডিম হইলে বা হাঁসের ডিম হইলে তাড়াতাড়ি ভেঙে ফেলা যায়, তো যদি বড় বড় ডিম, এগুলো যেহেতু ছোট ছোট ডিম, এই ডিমগুলোকে ভাঙতে একটু সময় লাগে আর কি। তো আমরা সুন্দর করে প্রসেসিং করে তারপর হচ্ছে যে কড়াই বা ফ্রাই প্যান এটাকে দিয়ে সুন্দর করে ভাজার চেষ্টা করতেছি, কারণ অনেকগুলা ডিম যেহেতু এবং সম্পূর্ণ ডিমটাই আমরা এইভাবে ভেজে ফেলবো, কারণ এই ডিমগুলো নিলে দু একদিন পরে নষ্ট হয়ে যাবে আর কি। তো ডিম ভাজতে গিয়ে দেখলাম যে অনেক বেশি ডিম একসাথে দেওয়ার কারণে ডিমটা ঠিক মতো উল্টানো যাইতেছে না। এর কারণ হচ্ছে যেহেতু এটার লেয়ারটা অনেক মোটা হয়ে গেছে, এখন এটাকে উল্টাইতে গেলে ভেঙে যাচ্ছে আর কি। তো কিছুটা ডিম আমি হচ্ছে একটা মানে পাত্রে উঠাই রাখতেছিলাম, যে দেখি যে এইটা উঠাই রেখে তারপর এটা করা যায় কিনা। তো দেখলাম যে এটা করা যাচ্ছে না আর কি। তো মানে ভিতরের মধ্যেই হচ্ছে দুই ভাগ করছি, দুই ভাগ করে দেখি যে এবার করা যায় কিনা। তো দেখলাম যে হ্যাঁ, এটা মোটামুটি একটু কাজে লাগছে। দুই ভাগ করার পরে তারপর এটাকে আমরা উঠাইতে পারছি, বাকি ডিমটাকে আমরা আলাদা ভাজি করার চেষ্টা করছি আর কি। তো ভাগ্নে বললো যে একটু রুটির ব্যবস্থা করা যায় না, দোকান থেকে হচ্ছে ওরা রুটি নিয়ে আসছে, তো ওই রুটিটাকে ওদেরকে ভেজে দিচ্ছিলাম কি, যে মানে ভাজা যায় কিনা আর কি দেখতেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে গেছে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে ভিডিওর মাঝখান দিয়ে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের কাছে এখন কোনো ধরনের কোয়েল পাখি নাই, শুধুমাত্র পুরুষ কোয়েল পাখি আছে, মানে খাওয়ার জন্য যেটা আমাদের থেকে মানুষ নেয় ওই কোয়েল পাখিটা ছাড়া আপাতত আমাদের কাছে মানে বাচ্চা বা হচ্ছে যে ডিম পাড়া কোয়েল কোনোটাই আমাদের কাছে নাই। আগামী মাসের শুরুর দিক থেকে আমাদের কাছে আবার কোয়েল পাখি হবে, তখন আমরা হয়তো দিতে পারবো। তবে আপাতত আমাদের কাছে কোনো কোয়েল পাখি নাই। যে কোয়েল পাখিগুলো আমাদের কাছে ছিল এগুলি সবই বিক্রি হয়ে গেছে, কোনো কোয়েল পাখি আমাদের কাছে আপাতত আর মজুদ নাই। যেহেতু আমরা পরিমাণে অনেক কম করার চেষ্টা করি, কারণ হচ্ছে আমরা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি। অনেক বেশি করলে সেক্ষেত্রে আমার একার ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করা সম্ভব হয় না। এর কারণ হচ্ছে যেহেতু এইগুলাকে সম্পূর্ণটা দেখভাল তারপরে ছোট থেকে নিয়ে একেবারে বিক্রি করার আগ পর্যন্ত সম্পূর্ণটাই আমিই করি। তো আমি যেহেতু যতটুকু আমার ক্যাপাসিটি আছে, যতটুকু আমি নিজে পারবো আমি ততটুকুই করবো, এর বেশি আমি করবো না। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।